চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের একটি কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন ইভেন মীর। ইভেন, ঠিক কোথা থেকে আগুনের সূত্রপাত কিছু জানতে পেরেছেন কিনা? সবশেষ পরিস্থিতি জানান। আগুন কতটুকু নিয়ন্ত্রণে এসেছে এখন পর্যন্ত? আমরা আসলে এখন পর্যন্ত কর্তৃপক্ষ একেবারে পুরো বিষয়টি ধোঁয়াশার মধ্যে রেখেছে। গণমাধ্যম কর্মীদেরও ভেতরে প্রবেশে তারা অনুমতি দিচ্ছে না। তারা বাইরে যে গেট, সেই গেট লাগিয়ে রেখেছে, যার কারণে বাইরে বিক্ষুব্ধ যে শ্রমিকরা তারা বাইরে অসন্তোষ প্রকাশ করছে। আর আমরা এখনও দেখছি আসলে শুধুমাত্র এটি নয়, ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো সেগুলো কিন্তু আসলে প্রবেশ করতে পারছে না গেট বন্ধ থাকার কারণে। ফায়ার সার্ভিসের কয়েকটি গাড়ি ভেতরে প্রবেশ করেছে, আর বাকি যে কিছু গাড়ি সেগুলো কিন্তু আসলে প্রবেশ করতে পারছে না, যেহেতু কর্তৃপক্ষ গেট লাগিয়ে রেখেছে। তবে ভেতরে আমরা বাইরে থেকে যতটুকু দেখছি, ভেতরে প্রচণ্ড যে ধোঁয়া, সে ধোঁয়া কিন্তু উপর অনেক দূর থেকেও সে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। তবে ঠিক আমরা যতটুকু শুনতে পেরেছি, আমরা নিশ্চিত না যে একটি ফোম কারখানা, অর্থাৎ একটি ফোম কারখানায় মূলত এই যে আগুনের ঘটনা ঘটেছে, সেই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বেশ কিছু ইউনিট কিন্তু ইতোমধ্যে ভেতরে প্রবেশ করেছে। তবে আরও বেশ কয়েকটি ইউনিট ফায়ার সার্ভিসে তারা কিন্তু এখন এই যে ঢোকার অপেক্ষায় আছে। তবে কর্তৃপক্ষ আসলে আমরা দেখছি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িগুলোকেও আটকে রাখা হয়েছে। তারা আসলে ভেতরে প্রবেশের যে বিষয়টি, সেখানে তারা কড়াকড়ি আরোপ করেছেন, যার কারণে আসলে একটি ধোঁয়াশা দেখা দিয়েছে। বাইরে যারা শ্রমিক রয়েছে তাদের মাঝেও আসলে কিছুটা অসন্তোষ দেখা দিয়েছে, যে ভেতরে তারা বলছেন তাদের স্বজন রয়েছে, তাদের সহকর্মীরা রয়েছে, ভেতরে কাজ করছেন, তারা আসলে কি করছেন সে বিষয়টি তারা নিশ্চিত হতে পারছেন না, যার কারণে তারা বাইরে বিক্ষোভ করছেন, তারা ভেতরে প্রবেশের চেষ্টা করছেন। আমরা যেমনটি আমরা বলছিলাম যে আসলে আমাদেরকে ভেতর থেকে যতটুকু জানানো হয়েছে যে একটি ফোম কারখানায় মূলত এই যে আগুনের সূত্রপাত, সেটি দুপুরের পরই আগুনের আসলে সূত্রপাত হয়। সেই সূত্রপাত মুহূর্তে, যেহেতু ফোম কারখানা, সেটি আসলে মুহূর্তের মধ্যে হয়তো আমরা বলছি, যেহেতু আমরা ভেতরে প্রবেশ করতে পারছি না, যার কারণে আমরা নিশ্চিত তথ্য দিতে পারছি না। তবে হয়তো সেই কারণে, ফোমের কারখানা হওয়ার কারণে যে আগুনের যে ছড়িয়ে পড়ার বিষয়টি, সেটি দ্রুত হয়েছে এবং আমরা আশেপাশে অন্তত 1 কিলোমিটার দূর থেকে সে ধোঁয়া আসলে দেখা যাচ্ছে, যেহেতু আশেপাশে বড় ভবন নেই। কর্ণফুলী ইপিজেডের যে একটু ভেতরে মূলত কারখানাটি অবস্থিত, যার কারণে রাস্তা থেকেও সেটি দেখা যাচ্ছে না, অনেক দূর থেকে সেই ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। আমরা এখানে শ্রমিকরা কিন্তু আসলে বাইরে জড়ো হয়েছেন, আর ভেতরে আমরা আসার পর আমরা সবশেষ আধা ঘন্টায় দেখেছি ফায়ার সার্ভিসের 2-3টি ইউনিট কিন্তু সবশেষ আধা ঘন্টায় প্রবেশ করেছে, আর এখন বাইরে আরও 2-1টি ইউনিট অপেক্ষা করছে। তবে ভেতরে আসলে কি পরিমাণ আগুন নিয়ন্ত্রণের জন্য কি পরিমাণ টিম আসলে কাজ করছে, কতজন সদস্য কাজ করছে এবং আগুন কি পর্যায়ে আছে, সেটি কিন্তু আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা একটু যারা আসলে নিরাপত্তা রক্ষী তাদের কাছ থেকে একটু অন্তত শোনার চেষ্টা করব যে কখন আগুন লেগেছে এবং কি পরিমাণ আগুন এখন আসলে ভিতরে, আমরা একটু তাদের কাছ থেকে জানবো। আমরা একটু জানতে চাই আগুন কখন লেগেছে, কি কতটুকু আগুন আছে। আপনারা একটু হেল্প করবেন, ফায়ার সার্ভিসের গাড়িটা ঢুকবে কেমনে ভাই? রাস্তা আপনারা না খুললে একটু কথা বলবো। আগুন আসলে কখন লেগেছিল? আগুন কখন লেগেছে? আমরা আসলে কথা বলার চেষ্টা করছি। আগুন একটু হেল্প করেন, এই যে আমাদের ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারতেছে না, ওনাদেরকে শর্তে বলেন না, আপনারা তো বলবেন। আচ্ছা, গণমাধ্যমকে কেন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ভিতরে? গণমাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কেন? গণমাধ্যমকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কেন? আমরা আসলে ভেতরে কথা বলার চেষ্টা করছি, সেখানেও আমরা আসলে সেভাবে আসলে সাড়া পাচ্ছি না। তবে যেমনটি বলছিলাম, বেশ কয়েকটি ইউনিট কিন্তু ফায়ার সার্ভিসের ভেতরে কাজ করছে, আর যেহেতু এই যে একটি পুরো ইপিজেড এলাকা, এখানে নিরাপত্তা ব্যবস্থা সেটিও কিন্তু আসলে পর্যাপ্ত যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু রয়েছে। তবে আমরা একটু এখানে মানুষ যারা আছেন তাদের কাছ থেকে জানবো, আগুনটা আসলে ঠিক কখন লেগেছিল, আপনারা কখন সংবাদ পেয়েছেন? আধা ঘন্টা 1 ঘন্টা আগে আগুন লাগছে আর কি, কিন্তু এখন মিডিয়ার লোক ওয়েট করতেছে, কিন্তু মিডিয়ার লোকটা ঢোকার জন্য দিতেছে না। আমরা কেউরি অ্যালাউ করতেছে না। এই যে প্রশাসনিক বাহিনী আছে সবাই, এটা কত বাইরের লোক, ভিতরে লোক আছে, কতগুলো ফায়ার সার্ভিসের কতগুলো গাড়ি ভেতরে প্রবেশ? অলরেডি নৌবাহিনী, বিমান বাহিনী অনেকগুলাই গাড়ি গেছে, ফায়ার সার্ভিসের গাড়ি গেছে আর কি, অনেক কর্তৃপক্ষের গাড়ি গেল এই জায়গায়। এটি কিসের কারখানা মূলত? এটা গার্মেন্টস অফিস।
কি গার্মেন্টস কি এটা এটা লর্ডস ফ্যাক্টরি, এটাতে আমার তাবু তৈরি হয়, ঠিক আছে? এখানে 1 ঘন্টা উপরে গেছে, প্রায় আগুন লাগছে, এখানে কাউকে এখানে ঢুকতে দিচ্ছে না। এটা মূল কারণ কি? তো নিজেরাই 1 ঘন্টা ওয়েট করতেছি। আমরা আসলে যেমনটি বলছিলাম যে আসলে আমরা এখন পর্যন্ত বাইরে অপেক্ষমান ফায়ার সার্ভিসের গাড়ি এবং সেনা সদস্যরাও বাইরে অপেক্ষা করছে, তবে ভেতরে প্রবেশের যে অনুমতি সেটি কিন্তু গেট খোলা হচ্ছে না, যার কারণে একটু ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ভেতরে কাজ করছে, যেমনটা বলছিলাম একটি কারখানায় আগুন লেগেছে 1 ঘন্টার উপরে, তবে সঠিক তথ্য আসলে আমরা এখন পর্যন্ত কিছু জানতে পারিনি। ইভেন মির, অনেক ধন্যবাদ, আপনি সেখানে রয়েছেন। পরবর্তীতে নিশ্চয়ই যুক্ত হয়ে আপনার কাছ থেকে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর আমরা জেনে নিব। দর্শক দেখছিলেন কর্ণফুলীর ইপিজেটে যে কারখানা আগুন লেগেছে সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন ইভেন মির।